নমস্কার বন্ধুরা, মাধ্যমিক ইতিহাসের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো এই ভিডিওতে আমরা দেখে নেব চ্যাপ্টার একটা গ্লান্স, মানে এই চ্যাপ্টারে আমাদেরকে কি কি টপিক মেইনলি পড়তে হবে। তারপরে পরের ভিডিওগুলোতে আমরা এক এক করে টপিক এক্সপ্লোর করব। তো আমার উদ্দেশ্য হলো, যেমন আমি আগেও বলেছি, যে ইতিহাস সাবজেক্টটাকে খুবই সহজভাবে এবং গল্পের ছলে পড়া, যাতে মনে রাখতেও সুবিধা হয়। কি কি টপিক আছে এই চ্যাপ্টারে সেটা দেখে নেওয়ার আগে একটু পটভূমি দিয়ে রাখবো এই অধ্যায়টার। তো প্রথমেই আমরা চলে যাব 1757 খ্রিস্টাব্দে, যখন ভারতবর্ষে ইংরেজ শাসনের গোড়াপত্তন হলো পলাশির যুদ্ধের মাধ্যমে। বাংলার নবাবকে সিরাজদৌল্লাকে হারিয়ে প্রথম ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা হয়। তো ভারতবর্ষে যখন ইংরেজ শাসনের সূচনা হয়েছিল, প্রথমেই ওরা কোনো বিতর্কে জড়াতে চায়নি। সেই সময় ভারতবর্ষের সমাজ বিভিন্ন রকম কুসংস্কারে আচ্ছন্ন ছিল, বিভিন্ন প্রথা ছিল যেগুলো খুবই অমানবিক, যেমন সতীদাহ প্রথা। এছাড়া বাল্য বিবাহ ছিল, জাতিভেদ প্রথা তো ছিলই বরাবর, কুলীন ব্রাহ্মণদের বহু বিবাহ প্রথা ছিল। এই ধরনের বিভিন্ন রকম প্রথা, যা আধুনিক চিন্তাধারা অনুযায়ী একদম মেনে নেওয়া যায় না। কিন্তু ইংরেজ সরকার এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করেনি, তার কারণ ওরা কোনো রকম প্রতিবাদ বা কোনো রকম বিতর্কের মধ্যে জড়াতে চায়নি। ঊনবিংশ শতাব্দীতে যখন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু বাঙালি মনীষীরা এই বিষয়ে প্রতিবাদ, আন্দোলন এবং জনমত তৈরি করার চেষ্টা করে এবং ইংরেজ সরকারকে প্রভাবিত করে তারা বাধ্য করে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে। তো এইটাই মোটামুটি এই চ্যাপ্টারের একটা এই এই বিষয়ের উপরেই এই চ্যাপ্টারটা রয়েছে। এবার আমরা দেখে নেব যে কি কি টপিক আমাদেরকে পড়তে হবে। এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে চলো এবারে আমরা দেখে নিই। এই চ্যাপ্টারটিকে মোটামুটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হলো 19 শতকের বাংলার পত্রপত্রিকা ও সাহিত্য এবং কিভাবে সেই পত্রপত্রিকাগুলি আমাদের সমাজের আয়না হয়ে উঠেছিল। এই সময়ের লেখাগুলি তখনকার সমাজের আসল ছবিটা তুলে ধরেছিল। এই সময় যে পত্রপত্রিকাগুলো বেরোতো, যেমন বামাবোধিনী পত্রিকা, সেটা বিশেষভাবে তুলে ধরেছিল নারী সমাজের কথা, তাদের শিক্ষার প্রয়োজনীয়তার কথা। হিন্দু পেট্রিয়ট নীল চাষীদের সমর্থনে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছিল। হুতুম প্যাঁচার নকশা ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে কলকাতার বাবু সমাজের ভণ্ডামি তুলে ধরত। নীল দর্পণ নাটক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে নীলকর সাহেবরা কিরকম অত্যাচার করে। গ্রাম বার্তা প্রকাশিকা, এটা ছিল গ্রামীণ বাংলার দুঃখ দুর্দশার একটা প্রতিচ্ছবি। এই চ্যাপ্টারের পরের ভাগটি হলো শিক্ষা সংস্কার। এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদেরকে দেখে নিতে হবে, সেটা হলো প্রধান যেটা সবার আগে আসছে, সেটা হলো প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার যে বিতর্ক, যেখানে প্রশ্ন উঠেছিল ভারতে কোন শিক্ষা ব্যবস্থা চালু হবে। এই বিতর্কের অবসান ঘটে যে পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। টমাস ব্যাবিংটন মেকলে এবং তার বিখ্যাত মেকলে মিনিটস, এটা সম্পর্কে আমরা পড়ব, যেখানে তিনি পাশ্চাত্য শিক্ষার পক্ষে সওয়াল করেন। এরপরে আসে উডের ডেসপ্যাচ, যাকে বলা হয় ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বা মহাসনদ। আর নারী শিক্ষার কথা বলতে গেলে তো সবার আগে যার নাম আসে সে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মিথুন সাহেব। এই সময় প্রতিষ্ঠিত হয় বাংলার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলি, যেমন হিন্দু কলেজ, ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এই চ্যাপ্টারের থার্ড টপিক হলো সমাজ সংস্কার। শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে খুব স্বাভাবিকভাবেই পরিবর্তনের ঢেউ আসে। এই সমাজ সংস্কারের কেন্দ্রে ছিল ব্রাহ্ম সমাজ। এই সময়ের সবচেয়ে বড় দুটো সাফল্য হলো রাজা রামমোহন রায়ের নেতৃত্বে অমানবিক সতীদাহ প্রথা রদ করা 1829 খ্রিস্টাব্দে, এবং তারপরে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত বিধবা বিবাহ আইন পাশ হলো, সেটা 1856 খ্রিস্টাব্দে। আর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের ডিটেলসে পড়তে হবে, এখানে জাস্ট আমরা পয়েন্টগুলো মেনশন করছি, সেটা হলো হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ডিরোজিও, তিনি যে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী যে তৈরি করেন, যারা সমস্ত রকম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। পরের টপিকে চলে আসি। পরের টপিক হলো ধর্ম সংস্কার। ধর্ম সংস্কারের ক্ষেত্রে যে যে পয়েন্টসগুলো আমাদের মনে রাখতে হবে, যেগুলো আমরা ডিটেলসে পড়ব চ্যাপ্টারে, সেটা হলো ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজের পরবর্তীকালে বিভাজন, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এবং তার সর্বধর্ম সমন্বয়ের মহান আদর্শ যত মত তত পথ, তারই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ, তার প্রচার করা নব্য বেদান্ত এবং তার প্রতিষ্ঠা করা রামকৃষ্ণ মিশন। আমাদের শেষ টপিক এই চ্যাপ্টারে বাংলার নবজাগরণ। যত সংস্কার আন্দোলন হয়েছিল, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, ধর্মক্ষেত্রে হোক, এই সমস্ত পরিবর্তনের সামগ্রিক ফল হলো বাংলার নবজাগরণ। কিন্তু এই নবজাগরণ কি সত্যি সার্বজনীন ছিল? এর বৈশিষ্ট্য কি ছিল? এর সীমাবদ্ধতাগুলোই কি ছিল? সেগুলো সমস্তই আমরা ডিটেলসে এই চ্যাপ্টারে পড়ব। তাহলে আমরা আলোচনা করলাম যে এই চ্যাপ্টারে মোট কি কি টপিক রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে আমরা পরের ভিডিওগুলোতে এক একটা টপিকের আরও ডিটেলসে যাব। এই যেই চ্যাপ্টার একটা গ্লান্স যে ছবিটা তোমাদের দেখালাম, কিছু স্ক্রিনশট বা কিছু নেওয়ার দরকার নেই। এই ভিডিওটার ডেসক্রিপশন সেকশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওয়েবসাইটে ওই ছবিটাও রয়েছে, তার সাথে ডিটেলস নোটসও রয়েছে। এটা তোমরা সময় মতো নিজেদের যখন সময় হবে গল্পের মতো ওটা পড়তে পারো, এবং ওখানে অনেক ইনফোগ্রাফিক্স ফরম্যাটেও রয়েছে, তো তোমাদের মনে রাখতেও সুবিধা হবে।